প্রিয় শিক্ষার্থী, মাধ্যমিক রেজাল্ট হাতে পাওয়ার পর তোমার নাম্বারটা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, স্টার মার্কস নাকি লেটার মার্কস সেটা তুমি কিভাবে বুঝবে? মাধ্যমিক রেজাল্টের পর অনেক গুরুজনেরাই জানতে চায় তুই কত নাম্বার পেয়েছিস, তুই কোন ডিভিশন পেয়েছিস, তুমি সেটা কিভাবে বুঝবে? তুমি কোন ডিভিশন পেয়েছো, তুমি লেটার মার্কস পেয়েছো কিনা, তুমি স্টার মার্কস পেয়েছো কিনা, সেটা সম্পূর্ণটা আজকের এই ভিডিও থেকে জানতে পারবে। কত নাম্বার পেলে তুমি স্টার মার্কস পাবে, কত নাম্বার পেলে তুমি লেটার মার্কস পাবে, কত নাম্বার পেলে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, এই সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দেবো। প্রথমেই বলে দিই, তোমাদের প্রতিটা বিষয়ের পরীক্ষা হয় 100 নম্বরের। রিটেন এক্সাম থাকে 90, অর্থাৎ লিখিত পরীক্ষা থাকে 90 এবং প্রজেক্টে থাকে 10। এই 90 + 10 = 100। এই 100 নম্বর তোমাকে প্রতিটা বিষয়ের পরীক্ষা দিতে হয়েছে। 7টা বিষয় রয়েছে তোমাদের, 700 নম্বরের পরীক্ষা। এই 100 নম্বরের পরীক্ষাতে তোমাকে মিনিমাম 25 নম্বরটুকু পেতে হবে, প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা মিলিয়ে। তাহলে তোমার 7টা বিষয় 5 নাম্বার কি দাঁড়াচ্ছে? 175। তুমি 175 নম্বর পেলে পাস। প্রতিটা বিষয় 25 নাম্বার করে গড়ে তোমাকে 25 নম্বর পেতেই হবে কিন্তু পাস করার জন্য। তাহলে তোমার 5 নাম্বার কি রয়েছে? 175 নম্বর, মিনিমাম 5 নাম্বার। অর্থাৎ তোমাদের টোটালের ওপর 700 নম্বরের পরীক্ষায় 175 নম্বর পেলে তুমি পাস। গড়ে তুমি যদি প্রতিটা বিষয় 25 নম্বর করে পাও তাহলে তুমি পাস করে যাচ্ছ। তাহলে 5 নাম্বার কি রয়েছে জেনে নিলে। এবার আমরা আসবো ডিভিশন সিস্টেমে। কত নাম্বার পেলে তুমি কোন ডিভিশন পাবে, ফার্স্ট ডিভিশন কত নম্বরে, সেকেন্ড ডিভিশন কত নম্বরে এবং থার্ড ডিভিশন কত নম্বরে। সেইভাবে এখন ডিভিশন সিস্টেম নেই, তারপরেও তোমাদের জেনে রাখা প্রয়োজন। প্রথমে আসছি ফার্স্ট ডিভিশন। কত নাম্বার পেলে তুমি ফার্স্ট ডিভিশনে পাস করবে, এই কথাটা শুনতে পাবে, সেটা জেনে নাও। দেখো, তোমার যদি মাধ্যমিক পরীক্ষাতে 700 নম্বরের পরীক্ষায় তুমি 420 নাম্বার পাও, 60% নাম্বার পাও বা তারও বেশি নাম্বার পাও, তাহলে তুমি কিন্তু ফার্স্ট ডিভিশনে পাস করছো। ঠিক আছে? 420 নম্বর মিনিমাম, তারও বেশি নাম্বার পেলে তুমি কিন্তু ফার্স্ট ডিভিশন পাস করছো। 419 নাম্বারে কিন্তু ফার্স্ট ডিভিশন নয়। যে 419 নাম্বার পাবে সে খুবই আনলাকি, ঠিক আছে? তার কিন্তু এই ফার্স্ট ডিভিশনটা আর হলো না, 60% নাম্বার হলো না। এবার আসি সেকেন্ড ডিভিশন। কত নাম্বার পেলে সেকেন্ড ডিভিশনে পাস করবে? মাধ্যমিক পরীক্ষাতে 700 নম্বরের পরীক্ষায় যারা 45% নাম্বার পাবে, অর্থাৎ 315 নম্বর পাবে বা তারও বেশি নাম্বার পাবে, তারা কিন্তু সেকেন্ড ডিভিশনে পাস করবে। 420 নম্বরে ফার্স্ট ডিভিশন, 419 যারা পাবে তারা কিন্তু সেকেন্ড ডিভিশন। ঠিক আছে? এরপর আসছি থার্ড ডিভিশন। মিনিমাম 5 নাম্বারটুকু যাদের রয়েছে তারা কিন্তু থার্ড ডিভিশন পাস করবে। অর্থাৎ তোমাদের 700 নম্বরের পরীক্ষায় যারা 175 নম্বর পাবে বা তারও বেশি, 314 নম্বরের মধ্যে নাম্বার পাবে যারা, তারা কিন্তু থার্ড ডিভিশনে পাস করবে। কত নাম্বারে কোন ডিভিশন সেটা তোমরা জানতে পারলে। এখন প্রশ্ন যে প্রতিটা বিষয়ে কি তোমাকে 60% বা 45% নাম্বার পেতে হবে? অর্থাৎ তোমার যদি ফার্স্ট ডিভিশন পেতে হয় তাহলে 60 নাম্বার করে প্রতিটা বিষয়ে পেতে হবে। 60% নাম্বার পেলেই ফার্স্ট ডিভিশন, তো 60 নাম্বার করে প্রতিটা বিষয় পেতে হবে, নাকি ওভারঅলের ওপর তোমার 60% থাকলেই হবে? তোমার ওভারঅলের ওপর 60% থাকলেই হবে। অর্থাৎ তোমার টোটাল যে 700 নম্বরের পরীক্ষা, সেখানে যদি তোমার 60% থাকে তুমি কিন্তু ফার্স্ট ডিভিশন পাবে। তুমি কোনো একটা বিষয়ে 80 নম্বর পেলে, কোনো একটা বিষয়ে 40 পেলে, সেক্ষেত্রেও তোমার ওভারঅলে কিন্তু 60% দাঁড়াচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু তুমি ফার্স্ট ডিভিশন পেয়ে যাচ্ছ। বিষয়টা বোঝাতে পারলাম। এরপর আসি স্টার মার্কস কী রয়েছে। দেখো, মাধ্যমিক পরীক্ষাতে 700 নম্বরের পরীক্ষা যেখানে 75% মার্কস পেলেই কিন্তু স্টার মার্কস। অর্থাৎ 75% মার্কস কত দাঁড়াচ্ছে? 525 নম্বর। যারা 525 নম্বর পাবে তারা কিন্তু স্টার মার্কস পেয়ে যাবে। স্টার মার্কস প্রতিটা বিষয়ের ক্ষেত্রে বলতে পারো যে এই বিষয়ে আমি স্টার মার্কস পেয়েছি। তুমি যে সমস্ত বিষয়ে 75 বা তারও বেশি নাম্বার পাবে, সেই সমস্ত বিষয়ের ক্ষেত্রে তুমি বলতে পারবে যে এই বিষয়গুলিতে আমি স্টার মার্কস পেয়েছি। বিষয়ভিত্তিক হয়ে থাকে বা তুমি টোটালের ওপর যদি 525 নম্বর পাও, সেক্ষেত্রেও তুমি বলতে পারো স্টার মার্কস পেয়েছো। ঠিক আছে? এরপর আমরা কথা বলবো লেটার মার্কস কী রয়েছে। দেখো, লেটার মার্কস ওভারঅলের ওপর হয় না। তুমি যে সমস্ত সাবজেক্টের পরীক্ষা দিয়েছো এবং যে সমস্ত সাবজেক্টে তুমি 80 বা তারও বেশি নাম্বার পেয়েছো, সেই সমস্ত বিষয়ে তুমি লেটার মার্কস পেয়েছো বা লেটার মার্কস নিয়ে পাস করেছো। অর্থাৎ লেটার মার্কস ওভারঅল প্রতিটা সাবজেক্টের টোটালের ওপর আসে না। তোমার যে সমস্ত সাবজেক্টে 80% বা 80 নম্বর পেয়েছো বা তারও বেশি নাম্বার পেয়েছো, সেই সমস্ত সাবজেক্টে তুমি লেটার মার্কস নিয়ে পাস করেছো। ঠিক আছে? তবে বর্তমানে মাধ্যমিক পরীক্ষাতে ডিভিশন সিস্টেম নেই, গ্রেড সিস্টেম রয়েছে। তুমি কত নাম্বার পেলে কোন গ্রেড ইন্ডিকেট করবে সেটা কিন্তু তোমাদের মার্কশিটে উল্লেখ থাকবে। এক্ষেত্রে আমি অন স্ক্রিনে সেই গ্রেড সিস্টেমটা রাখছি,
কত নাম্বার পেলে কোন গ্রেড ইন্ডিকেট করবে সেটা কিন্তু তোমরা সহজেই বুঝে নিতে পারবে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।